এক সময় কিন্তু রক কাটা রাজনীতিটা মানে প্রচণ্ড রূপ ধারণ করেছিল, সেটাই অনেক আগে। আমি যেটা বলবো, এই মুহূর্তে কিন্তু আমরা বেশ কিছুদিন যাবত যেটা রক কাটা আন্দোলনটা আমরা কম দেখি। বিশেষ করে আওয়ামী লীগের শেষ পর্যায়ে কিন্তু রক কাটা যেটা এটা রাজনীতিটা আমরা দেখতে পাচ্ছিলাম না। তখন দুর্বল ছিল, জামাত ইসলামও ছিল। তা এখন প্রশ্ন হচ্ছে কি, হ্যাঁ গুপ্ত ছিল। এখন প্রশ্ন যে কোনো কারণে হোক, এখন আমার মনে হয় তাদের অতীত দিনের অভিজ্ঞতা এটা আছে, এটা সত্যি কথা। ছাত্র শিবির যেটা রক কেটে সেই করছে, এবং হ্যাঁ, কিন্তু এটা আমার প্রশ্ন হচ্ছে, আমার মনে হয় যেটা আমার আসলে জামাত ইসলাম হয়তো বা এখন আর এই পদ্ধতি অবলম্বন করবে না। কিন্তু ওই যে বিভিন্ন নেতারা যে মুখে বলে ফেলে যে রক কাটবো, অথবা হয়তো বা তাদের অভ্যাসটা রয়ে গেছে বিধায় মাঝে মাঝে বলে ফেলে যে আমরা রক কাটবো। কিন্তু আমার নিকট ভালো হতো কি, এই ২৪-এর অভ্যুত্থানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো অথবা শক্তিগুলো, সামাজিক শক্তিগুলো ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং বিশেষ ভূমিকা রেখেছে, তারা যদি একটি পয়েন্টে যদি এগ্রি করতে পারতো যে না, আমরা এই বিষয়গুলোকে একত্রিত হয়ে অথবা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এই বিষয়ে আমরা সঠিকভাবে সিদ্ধান্ত দেবো, নিজেরা ঝগড়াঝাটি করবো না, সেই দিকে ভালো হতো। তাহলে কিন্তু যে রক কাটা অথবা যেটি অভিযোগ করছে, অথবা বিএনপিকে যেটা আমার ছোট ভাই যেটা বলল তারা ভাঙচুর করছে বিভিন্ন, এগুলি অনেকাংশ কমে যেত। আর একটা প্রশ্ন, সেটি হচ্ছে যে সংসদ সদস্যদের যে শপথ পড়াবেন সিএসি, এটি ভবিষ্যতে কি আবার কোনো নতুন প্রশ্নের এটা হবে না কেন? 91 সালে খুব সম্ভবত এটা হয়েছিল, ক্রাইসিস হয়েছিল, তখন কিন্তু সিএসি শপথ করেছিল। এখন প্রশ্ন হচ্ছে কি, এটা এই কনস্টিটিউশনাল যে প্রশ্নগুলি করলেন না, এগুলি ব্যাপক আলোচনা করতে হয়। যার সময় তো সংক্ষিপ্তটা বলি, এই যে অভ্যুত্থানের পরে আমার ছোট ভাইরা যারা বা আমরা যারা ছিলাম, হঠাৎ করে হাসিনা যে চলে যাবে, এটা কিন্তু অনেক আশা হয় না। চলে যাবে গ্রান্টে, আমি বলতাম বারবার, বিএনপি বিভিন্ন অনুষ্ঠানে বলছেন তা চলে যাবে, এমনভাবে চলে যাবে, করুণভাবে চলে যেতে হবে। কারণ ফ্যাসিস্ট সরকার কখনো শান্তিপূর্ণভাবে যেতে পারে না, করুণ বিদায় হয়। তাই প্রশ্ন হচ্ছে, এই যে চলে গেলে, এটার জন্য কিন্তু আমি বলবো আমার ভাইয়াদের যেমন কন্ট্রিবিউশন না, সিমিলারলি কিন্তু বিএনপির বিশাল কন্ট্রিবিউশন। তারেক রহমান সাহেবকে এখন যাই বলি লন্ডনে আছে, কিন্তু ওই লন্ডন বসে কিন্তু অর্গানাইজ করেছিল, একদম তৃণমূল পর্যায়ে যেটা করেছিল। তা আমি যেই প্রশ্নটা আমি বলবো, ওই ক্ষেত্রে আমি বলবো যে সেইখানে ছোটো ভাইয়াদের কন্ট্রিবিউশনটা কিন্তু শেষের দিকে এসেছে, শেষের দিকে, এবং খুব সুন্দর হয়েছে। 1.5 মাসের মধ্যে সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে আবার সেই ভালো সিদ্ধান্ত গ্রহণ করে তারা একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এবং সেখানে আবার দেখবো বিএনপির প্রতিটি ম্যাক্সিমাম কর্মীরা কিন্তু, নেতারা কিন্তু রাজপথে নেমেছিল, বিএনপি ব্যাপক তো। এবং এদেশের রাজনীতিটা স্বীকার করতে হবে, কিছুদিন আগে আওয়ামী লীগ এবং বিএনপি যত শক্তিশালী সংগঠন ছিল, এখন কিন্তু ওই আঙ্গিকে আমি দেখব বিএনপি শক্তিশালী, জামাত ইসলাম হাঁটি পা করে ভালো অগ্রসর হচ্ছে। এবং যদি এনসিপি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হতে পারে, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে ভালো করবে। কেন, এবার তাদের যে 6টি, অনেকে বলে যে 6টি আসন না, আমি তাদের এতভাবে অভিনন্দন জানাচ্ছি। এই 6টি কিন্তু তাদের জন্য অ্যাসেট। এই 6টি আসনকে কেন্দ্র করেই কিন্তু ভবিষ্যতে তারা একটা শক্তিশালী পার্টিতে রূপান্তরিত হতে পারবে, যদি সঠিক সিদ্ধান্ত নেয়, জনমুখী সিদ্ধান্ত নেয়, এবং দেশ মাতৃকার স্বার্থে যদি তারা সিদ্ধান্তগুলো গ্রহণ করে। এবং যে কথাটা ছোটো ভাই বলল একটি জাতীয় সরকার সম্পর্কে, সেটা হ্যাঁ ঠিক আছে, যেমন জাতীয় সরকার সাধারণত হয় ন্যাশনাল ক্রাইসিসের সময়, যেটা কীভাবে হয়েছে, যেমন 1929 সালে যখন দেখবো সারা পৃথিবীতে ইকোনমিক ক্রাইসিস দেখা দিল, তখন কিন্তু গ্রেট ব্রিটেনে জাতীয় সরকার করেছিল। সিমিলারলি আব্রাহাম লিঙ্কন যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যখন নর্থ এবং সাউথের সাথে সংঘাত হলো দাসপ্রথা নিয়ে, তখনও কিন্তু জাতীয় সরকার হয়েছিল। ওইটারও বড় আঙ্গিকে জাতীয় সরকার। তো তারেক রহমান সাহেব যেটা বলেছেন, সেই জাতীয় সরকারটি হচ্ছে প্রকৃত বাক্যে তাদের সাথে যারা আন্দোলন করেছিল ওই কনসেপ্টে, কিন্তু ব্যাপক আকারে যদি হয় সেটি ভিন্ন কথা।
তবুও আমি বলবো যে বিষয়টি খুব ভালো, অর্থাৎ সবার সাথে আলোচনা করে যত অধিক সংখ্যক রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত প্রণয়ন বডিতে অংশগ্রহণ করাতে পারবে তত ভালো। কারণ সিদ্ধান্ত প্রণয়নকে আমরা এইভাবে বিশ্লেষণ করি, এইটি একটা কেক, জন্মদিনে দেখবেন না একটা পিঠা, হ্যাঁ কেক যেটা ওটা কাটে, সবাই কেটে 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 ভাগ ভাগ করে খাওয়ায়। অর্থাৎ ওই সিদ্ধান্তগুলি কিন্তু দেশের সবার যখন কথা নিয়ে স্বার্থ নিয়ে আলোচনা করবে তখন আবার কিন্তু আসবো দেশটা আপনার ভালো কাছে চলবে।